এ ভাই আবু বকর, জীবনের নেকি লাগবে না, তোমার জীবনের নেকি লাগবে না, শুধু ওই এক রাতের নেকি আমি উমরকে দিবানি। আমি উমর জীবনের সব নেকি তোমারে দিয়া দিমু। আমার মায়ের নবীর নিজের উরাতে তুমি ঘুম পাড়াইছো, নবীজি তোমার উরাতে ঘুমায় রইছেন। এই অবস্থায় রহমতের নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন দুনো জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমাইতেছে। নয়ন জুড়ে জুড়ে নবীর চেহারা দেখতেছো, নয়ন জুড়ে জুড়ে তুমি দেখতেছো। ওই অবস্থায় তোমার যেই পাটা দিয়ে গর্তের মুখ আটকাইছো, এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষ। এই যন্ত্রণা যে কামড় খাইছে সে বুঝে এত বিষাক্ত সাপের যন্ত্রণা হজম করেছো দাঁতে দাঁতে কামড় দিয়া, তবুও বডি নড়াচড়া করো নাই। কামড় দিয়া কিরমিরি খায়া তুমি হজম করেছো, তবু বডি নড়াচড়া করো না, কারণ রহমতের নবী দু জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমাইতেছে। যদি বডি নড়াচড়া করো আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে, এজন্য তুমি নড়াচড়া করো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরে নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। নিজের জীবন যায় যাক, তবু নবীর একটু আরামে কষ্ট হোক সেটা সাহাবীরা বরদাস্ত করতেন না। তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি বলতেছেন, আলী আমি একটু টায়ার্ড, একটু বিশ্রাম নিব, তোমার উরাতে একটু ঘুমাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমান। নবীজি হযরত আলীর উরাতে মাথা রেখে একটু বিশ্রাম নিছেন, চোখ লেগে গেছে। অথচ আলীর আসরের নামাজটা পড়া হয় নাই। আলী ভাবতেছেন, আল্লাহ নবী উঠলে পরে আমি নামাজটা পড়লাম না, এখন তো দেখা যায় নবীজির চোখ লেগে গেছে, এখন কি করি। হযরত আলী পেরেশান, হায়রে এখন কি নবীরে ডাক দিমু নাকি সূর্য ডুবে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। আলীর মন বলতেছে, সাবধান আলী, সূর্য ডুবে যায় ডুবে যা, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙাবি না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। নবী জিজ্ঞেস করেন, আলী সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়তে পারিনি। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আল্লাহর নবী বলেন, আলী রে আমারে কেন তুই ডাক দিলি না? আলী কই, নবী গো আমার মন কি জিজ্ঞেস করেছি। মন কই, না রে আলী, সূর্য ডুবে যায় ডুবে যাও, যেই নবীর উসিলায় তুই নামাজ পাইলি ওই নবীর ঘুম ভাঙ্গায়া নামাজের দরকার নাই। ওগো নবীজি, না না, আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, এজন্য আমার মন রাজি হয় নাই। সূর্য ডুবে গেছে ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, কাজা হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আলীর চেহারার দিকে তাকায় দেখেন বড় পেরেশান। হবেই তো। নবী বলছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, ঈমান আছে কি নাই তুমি কেমনে বুঝবা? যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তোমার অন্তরে পেরেশানি লাগবে, বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। আর যদি গুনাহ হওয়ার পরেও তোমার অন্তরে পেরেশানি না লাগে, বুঝবা ঈমান নাই। কাজা হয়ে গেছে নামাজ, ফজরের নামাজ পড়তে পারো নাই, ঘুমের সাগরে বিভোর, জাগতে পারো নাই। অসুবিধা নাই, হইতে পারে এমন, কিন্তু ঘুম ভাঙ্গার পর যদি তোমার অন্তরে পেরেশানি লাগে তাহলে নবী কয় বুঝবা ঈমান আছে। আর যদি তোমার অন্তরে কোনো পেরেশানি না লাগে, আগের মতোই তুমি যেই সেই বিন্দু পরিমাণ গুনাহ হইলেও তোমার অন্তরে পেরেশানি না লাগে, রাসূল কয় ঈমানের স্কেল বলে তোমার ঈমান নাই, স্কেল বলে ঈমান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি লাগলো, লাগবেই তো, ইনি তো নামাজের পাগল। আলী তো কেমন নামাজের পাগল,
আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এই তীর তো খোলা যায় না। আল্লাহ বলতেছে বন্ধু আলীর তীর এমনে খুলতে পারবা না, আলী রে কও নামাজে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইলে পরে আলী দিন দুনিয়ার খবর থাকে না। তীর যদি খুলতে হয় আলীকে বলো নামাজে দাঁড়াইতো, আলী নামাজে দাঁড়ান, টান্না গুস্ত সিরা তীর বের করে ফেলা হয়, অথচ আলীর খবর নাই। আর যেই আলী নামাজের আগে তীর ধরলে পরে চিৎকার দিয়ে উঠতেন, সেই আলী নামাজের ভিতরে তীর খোলার পরেও কয় নবী গো নামাজ তো শেষ করে ফেললাম, তীর খুললেন না কেন? সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নবী কয় আলী নিজের পায়ের দিকে তাকায় দেখ, রক্ত ঝরে, তোর খবর ছিল না। এত নামাজের পাগল আলী, সেই আলীর আসরের নামাজ কাজা হয়ে গেল, চেহারা তো বিবর্ণ হবেই। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে হাত দুইটা আসমানের দিকে বাড়ায় বলতেছে আল্লাহ ও মালিক, তোমার সূর্য ডুবে গেছে, সূর্য তোমার ইচ্ছায় তোমার আদেশ ছাড়া ডুবে না গো আল্লাহ, তোমার আদেশে সূর্য উঠে, তোমার আদেশে সূর্য ডুবে। আজকে তোমার সূর্য ডুবে গেল, অথচ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য তার নামাজটা কাজা হয়েছে, সূর্য ডুবে গেছে। আল্লাহ আলী নিজে নিজে নামাজ কাজা করে নাই, কাজা করেছে তোমার বন্ধুর একটু আরামের জন্য। যদি এমনই হয় হাত দুইটা বাড়ায় দিছি মালিক, এই হাত আসমানের উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও। আল্লাহু আকবার, জোরে খাও। ওগো মালিক, ডুবন্ত সূর্য আকাশে উঠাও, যেন আলী টাইম মতো আসরের নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। আমার নবী হাত উপরে উঠানো থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাতের এত দাম, ওই হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবারও আকাশে উঠে দিছে। আলী টাইম মতো আসরের নামাজ আদায় করেছেন। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছুরা। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, बू बकर उमर नक्श कदम तेरा न छुराओ। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु अकबर। एजন্য হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে ডাক দেই নাই। নবীজি বলতেছে আবু বকর কি হয়েছে একটু কও। বলে নবী গো পায়ে কামড় দিয়েছে। বলে কিসে? কয় বিষাক্ত সাপ। আল্লাহর নবী তার পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়া ওই কাটা জাগানোর মধ্যে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ছিল, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আমার রাসূলের লবটার মধ্যে। বিষাক্ত সাপের বিষ সাথে সাথে আল্লাহ পানি বানায় দিয়েছে। এইবার নবী কই রে সাপ গর্ত থেকে বের হ। আল্লাহু আকবার। নবীর আদেশ পাওয়া মাত্রই সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো। নবীজি বলতেছেন সাপরে বল কেন তুই আমার আবু বকরের পায়ে কামড় দিলি? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মাপ চাই মাপ চাই, আগে আমার মাফ করেন গো নবী, আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দেই নাই।
আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি গো নবী। ওগো নবীজি, এই গুহায় আমার বাসস্থান ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে দেখেন খেজুর বাগান। এই খেজুর বাগানেই আমি থাকতাম, এখানেই আমি রাত দিন কাটাইতাম। একদিন আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত ওই যে দেখো একটা গুহা, ওই গুহার নাম হলো গারে সুর। এই গারে সুরের কথাই আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যেই গুহায় আখিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। এই সেই গুহা, এই সেই গুহা। নবী গো, আমি তাদের কথাগুলো শুনে ফেলেছিলাম। ওই দিন থেকে আমি নিয়ত করেছি আর আমি এই বাগানে থাকবো না, শুধু এক নজর আপনাকে দেখার জন্য নিজের বাড়ি সাইরা গুহায় আশ্রয় নিয়েছি, এক নজর আপনাকে দেখব। আমি বেশি দূরেও যাই না গো নবী, বেশি দূরে যাই না, খাবারের জন্য বেশি দূরে যাই না। অল্প কিছু জায়গার ভিতরে যা পাই তা খাইয়াই দ্রুত চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। আজ আমার দীর্ঘদিনের সেই মনের আশা, আজ আমার দীর্ঘদিনের সেই মনের আশা পূরণ হতে চলছে, কিন্তু পারি না। আপনার আবু বকরের পা, আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, পারি না। আর কোনো মুখও নাই, বের হওয়ার কোনো রাস্তাও নাই। বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি, পাটা সরাইছে, আমি বের হইয়া নয়ন জুড়ে আপনারে দেখছি। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবীর সামনে সাপ এইভাবেই বিবরণ দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই হযরত ওমর কই, ভাই আবু বকর, আমি ওমরের সব জীবনের সব নেকি তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাকে শুধু ওই রাতের নেকিটা তুমি দিবানি। ওই একটা রাতের নেকি যদি দেও, আমি ওমর জীবনের নেকি দিয়ে দিব। এই কথা বলেন আর ওমর কান্দেন আর কান্দেন, কান্দেন আর কান্দেন। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, একটু জানি ওই হিজরতের রাত আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, আগে জানি তারপরে বদলা বদলি করি। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সেই নবীজিকে সালাম জানালেন। নবীজি বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে, দুজন হলো মায়ার নবীর শ্বশুর। নবীজি দুজন মায়ার নবীর কি? বকর নবীজির শ্বশুর, উমর নবীর শ্বশুর, উসমান হলেন নবীর জামাই, আলীও নবীর জামাই। জানেন তো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবরের মেয়ে, সিদ্দিক আকবরের খুব মহব্বতের, খুব মায়ার নবীজির পবিত্র বিবিগণের ভিতরে একমাত্র আম্মা জান আয়েশা, তিনি ছিলেন অবিবাহিতা। আর যতজন বিবি সবাই ছিলেন বিবাহিতা। আগে একটা দুইটা বিবাহ হয়েছে, এরপরে নবীর কাছে বিয়ে হয়েছে। একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি ছিলেন অবিবাহিতা। তিনি নবীর কাছে প্রথম বিবাহ এবং শেষ। এত মায়া নবীজি করতেন, মাঝে মাঝে এত মায়ার মধ্যেও মাঝে মাঝে একটু টুকটাক বাজাবাজি ওইতো না, স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক বাজাবাজি ওই বই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের মতোই মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। ফেরেশতা আল্লাহ নবী বানান নাই। ফেরেশতা যদি আল্লাহ নবী বানায় পাঠাইতেন, তাহলে বিয়া শাদী ফেরেশতার জীবনে নাই। নবীর জীবনে আমরা বিয়া শাদী পাইতাম না, নবীর জীবনে খাওয়াত পাইতাম না, নবীর জীবনে ঘুম পাইতাম না, নবীর জীবনে ব্যবসা বাণিজ্য পাইতাম না। এজন্য আল্লাহ পাক কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠাইছি। এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি হও, ব্যবসায় তুমি নবীর আদর্শ খুঁজে পাইবা। বিয়া শাদী করতে চাও যুবক, নবীর জীবনেও তুমি বিয়া শাদী পাইবা, সেখান থেকেও তুমি আদর্শ নাও। কারণ নবী তোমার আমার মতোই মানুষ, এজন্য মানুষের খাসলত বৈশিষ্ট্য যা আছে নবীর মাঝেও তা আছে, ঠিক না? ফেরেশতা যদি আল্লাহ পাঠাইতো, তাহলে আমরা পাইতাম কই? খাইমু কেমনে, ঘুমাইমু কেমনে? কারণ ফেরেশতাদের খাওয়ানো লাগে না, ঘুমও লাগে না।
ঠিক কিনা? হ্যাঁ, টুকটাক বাজাবাজি হইছে নবীজির পবিত্র বিবিগণের মধ্যে। আল্লাহ নবীর এত ভালোবাসা, এত মহব্বত স্ত্রীর সাথে, এরপরও মান অভিমান হইছে। কারণ মানুষ তো, আমাদেরকে তো শিখাই যেতে হইব। আমাদের মধ্যে, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে একটু টুকটাক ঝগড়া বাজাবাজি মান অভিমান হইতে পারে। ওইলে কিতা করন, লাডি লবণ, গরু ফিডানির লাডি, আর নাকি একবারে গুসার সুটে সদ্য গোষ্ঠী, একবারে সদ্য গোষ্ঠীটা খালি কয় তালাক দিতে 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 তোর নানি দাদির এসব। এমন আসেনি না নাই দিতে দিতে এরপরে কয় হুজুর আমার হুশ আসেন না, হুজুর কিতাবে কইছি মনে নাই। তালাক কিতা মানুষে আইসা আইসা দেয়, তালাক তো গুসার ছুটে হইতে। তে হুজুরের কাছে এই কথা কর অর্থ কি? হুজুর গুসার ছুটে কইলেছি, গুসার ছুটে কইছেন, তালাক তো গুসার ছুটি দেয়। তিনটা কইলেছেন, আর কোনো মাপ নাই, আর কোনো সুযোগ নাই। অতই যদি আপনার কি থাকে, মানে বুদ্ধি থাকে, অতই যদি আপনার ব্রেইনে হুশ থাকে, তাহলে অন্তত একটা দিয়া থামে যান গা। এও যদি না পারেন দুইটাতে থামে যান গা, তিনও যায় এমনি, ঠিক কিনা? এখন তাও কিছুটা সুযোগ থাকে। তিনটা, চারটা, পাঁচটা, 10টা, তোর নানি রে, তোর দাদি রে, তোর চোদ্দ গোষ্ঠী, এরপরে আইন হুজুরে ভাও ধরে শেষ করবার লাগে। জি না, কত সোজা না, এটা তো ডং না, বিয়াও ডং না, তালাকও ডং না, ঠিক কিনা? জোরে কর। দুইটা এমনি এমনি হয়ে যায়, সহজ করে দিছে, এমনি হয়ে যায়। এত পর্যায়ে তালাকের বিষয়টা হলো দেয়ালে পিঠ লাগিয়ে গেছে আপনার, আর কোনো সুযোগ নাই। সবে মিললে চেষ্টা করছেন, দুই পক্ষের লোকে বইয়া চেষ্টা করছে, এরপরও পারে না, সংসার আগুন হয়ে গেছে গিয়া। এই অবস্থার মধ্যে আর কোনো সুযোগ নাই শরীয়তে, তখন একটা পথ রাখছে তালাকে। আল্লাহ এরপরও কয়, রসুল জানায় দিছে, কয়ে দাও রসুল, বন্ধু কও তালাকটা আমি আল্লাহ হালাল করছি ঠিক, কিন্তু এই তালাক শব্দটা, তালাক হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালাল জিনিস। আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে ওঠে যখন কেউ তালাক শব্দটা মুখ দিয়ে বের করে। এটা আল্লাহ বৈধ করছে, কিন্তু আল্লাহর কাছে খুব না পছন্দের। আল্লাহ বলে আমার কাছে খুব না পছন্দের। কেন আল্লাহ আল্লাহ পছন্দ করে না? এটার আল্লাহ হালাল করলো কেন? একমাত্র কারণ, যখন আর কোনো উপায় নাই তখন তো একটা বিধি ব্যবস্থা রাখতে হইব। কিন্তু আমরা রইছি কিতা, তরকারিত কার লাগি লবণ বেশি হইলো, নে তোরে তালাক। ভাত কার লাগি দেরি হইলো, তুই কার লাগি আমারে না জিগায় বেরোলে, আমারে না জিগায় কেন এখানে গেলে, টুকটাক সন্দেহ মনের ভিতরে আসছে, মেরে বইছি। এরপরে কান্দাকাটি, বাচ্চার চিন্তা লইয়া, এই লইয়া সেই লইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান আয়েশার মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে। নবীজি বুঝতেছেন, আয়েশা তুমি ঠিক না আমি ঠিক, এবার আসো একটু কও। কৌছেন আমি কি অযৌক্তিক কইলাম? আম্মাজান কইতেছে, জি না আমি ঠিক, আপনার কথা হইছে না। রাসূল কয়, না আমারটা হইছে, তোমারটা হইছে না। এখন দুইজনেই, একজনে কয় আমি ঠিক, আর একজনে কয় আমি ঠিক। আল্লাহ রাসূল কয়, এক কাম করো, বিচারক ডাকি, দেখি কেডা ঠিক। আম্মাজান বলতেছে, ঠিক আছে আপনি ডাকুন। তা আল্লাহ রাসূল বলতেছে, কারে ডাকতাম? আপনার যারে মন চায় তারে ডাকুন। আল্লাহ রাসূল কয়, তোমার আব্বারে ডাকি। বিচারক কারে? তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কয়, তোমার আব্বারেই ডাকি। তখন আম্মাজান খুশি, কয় ঠিক আছে আব্বারে ডাকি। কারণ এটা তো খুশির কথা, হই বাপে তাই মেয়ের পক্ষে লইবই, এটা তো মেয়ের স্বাভাবিক ধারণা, এটা আমার আব্বা তো আমার পক্ষেই লইব, ঠিক কিনা? খুশি হওয়ার কথা। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে খবর দিয়েছেন, আবু বকর সিদ্দিক আইছেন। নবীজি বলতেছেন, আবু বকর একটা বিচার, আমরা দুইজনের মাঝে একটা সমস্যা হয়েছে, রায় দিবা তুমি। সিদ্দিক আকবর তো এমনিতেই মাথা গরম হয়ে গেছে, কয় কি তা আমার জি রসুলের সাথে লাগাই দিছে, আর কয় আবার বিচার আমি করতাম। কিন্তু চুপচাপ, রসুল তো এখানে সামনে, কোনো কথা নাই, চুপ দাঁড়াই রয়েছিল। আল্লাহ রসুল আবু বকর সঠিক বিচার করবাই, চুপ এখানে দাঁড়াই থাকবা, কারো মুখ চিহ্নে কথা কইবাই না, কারো মুখ চিহ্নে রায় দিবার না। বিচারকের 1 নম্বর দায়িত্ব হইল অপরাধীর পরিচয় শুধু অপরাধী হিসাবে চিনবে, কোন বিচারক অপরাধীর মুখ চিহ্নে কথা কইব না, ঠিক কিনা? এ কোন গোষ্ঠীর লোক, এ কার ভাই, এ কার ফুলা, এ কোন নেতা, এ কোন ফেতা, এগুলা কোন বিচারকে এগুলা ধরবো না, এগুলা খেয়াল রাখতে পারবে না। এগুলা মাথায় রাখলে বিচারক হতেই পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেঞ্চি দিয়া, জাহান্নামের কেঞ্চি দিয়া আল্লাহ জিহ্বা কাটবো। সাধারণ মানুষের বিচার হবে একবার, বিচারকদের বিচার হবে 2 বার।
সমাজে যারা বিচার আচার করছো, আসো আমি আল্লাহর সামনে দাঁড়াও। একটা অতিরিক্ত মেধাদ ইসলাম, আমি আল্লাহ তোমাকে বিচার করার যোগ্যতা সবার ছিল না, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতটা দিছিলাম, কোন পথে কাটাইছো এই নিয়ামত, কোন পথে ব্যয় করছো, হিসাব দাও, কেমনে রায়টা দিছিলে একটু বুঝাইয়া যাও আমি আল্লাহ রে। দুনিয়ার মানুষে বুঝ দিয়ে লাইতে পারবা, কারণ মেম্বার তোমার পক্ষে, চেয়ারম্যান তোমার পক্ষে, এমপিও তোমার পকেটে, তুমি যা কইবা তা, কিন্তু আল্লাহর আদালতে বিচার আরেকবার করতে হবে, ঠিক কিনা? আর যদি সঠিক বিচার করেন, অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, এটাই তার পরিচয়, আর কোনো পরিচয় তার নাই। এই মাইন্ড নিয়ে যদি বিচার করো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, তোমাকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এক নম্বরে আল্লাহ কইছেন সমাজের ন্যায় বিচারক, কাজী বলো সরকার বলো, যারা সঠিক বিচার করত তাদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। সিলেটের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, আলেম, বালাগঞ্জের। আমি তখন সিলেটে একটা আলিয়া মাদ্রাসায় পড়ি, কই মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা দিতে গেছি। তিনি আলেম, দারুল দেওবন্দের আলেম, আবার উপজেলা চেয়ারম্যান, সারা জীবন উপজেলা চেয়ারম্যানই করে গেছেন। বিচার ব্যবস্থা তার দেখছি আমি ছাত্র জমানায়, যতগুলো ইউনিয়ন চেয়ারম্যান ছিল সমস্ত চেয়ারম্যানের স্টেটমেন্ট শেষ, সবার কথাবার্তা শেষ, এরপরে উনি উঠটা কোরআনের আয়াত আর নবীর একখান হাদিস পড়া এক সুটে, কোন স্টপেজ নাই, এক সুটে বক্তব্য দিয়ে বিচার ফিনিশ দিয়ে যাবে, মাঝখানে আর কোনো কথা কওয়ার সুযোগ কার থাকতো না, এবং এক বাক্যে সবাই মেনে নিত। সঠিক বিচার করে গেছে আল্লাহর বান্দা, নামাজের মধ্যে সেজদার হালতে তার মরণ হয়েছে। কি ভাই? আর আজকে আমরা সমাজে টেকা খাইও বিচার রায় ঘুরাইলাই। আরে আল্লাহ রে, 500 টাকা দিলে বিচারে রায় ঘুরে যায়। হ্যাঁ, কেউ একটা বিড়ি খাওয়াইলেও ঘুরে যায়, এমন বিড়ি গুরু আছে। বিড়ি খাওয়াইয়া যদি একটা পয়েন্ট ধরে দিও কালকে, অসুবিধা নেই, দিছে 500, পরের দিন মিটিং এ বইয়া দেখা যায় বিচার উল্টা মাতে। এটা কয় চাচা ফাঁসে, কেমনে কইতো 500 যে দিলাম রাত্রি, এটা কেমনে কয় তো মানুষের সামনে? কয় চাচা ফাঁসে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা 10-এ। তার মানে 500 দেওয়ার পরে আবার দিয়া গেছে 1000, তে ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? ওই কইব কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নে তো 10-এ। রেডি থাকো, ফিটো তেল দিয়ে কবরে যাইও, ফিটো তেল দিয়ে কবরে যাইও, নামাজ রোজা সব আল্লাহ আটক করে দিব। শুধু একটা অন্যায় বিচার করার কারণে জীবনের সব নামাজ রোজা আল্লাহ আটক করে দিব। এটা মানুষের হক, হক্কুলিবাদ, এটা আল্লাহ মাপ দিবে না। দুর্বল দিকে তার উপরে তুমি বিচারটা চাপাইয়া দিছো, রেডি থাকো জীবনে নামাজ রোজা লইয়া। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, সবাই বলি আমিন। আল্লাহর কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম, অসুবিধা দিতেছে আপনাদের? আবু বকর সিদ্দিক আসছেন, পরে নবী বলতেছে আবু বকর তুমি কিন্তু বিচারক, এবার শূন্য কার দোষ আর কে নির্দোষ? আল্লাহ রসুল বলেন আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলবো? স্টেটমেন্ট তো দেওয়া প্রয়োজন। আম্মা জান বলেন আপনি আগে বলেন, তবে যা বলবেন সত্য বলবেন। লাগাই দিয়েছেন ফেস, কারণ একটু ভিতরে জিদ আছে না? একটু জিদ আছে তো, জিদ না হইলে কি আর এই ফোন তো যায়নি, একটু জিদ আছে। এই জিদের সূত্রে কথাটা একটু লাগাই দিয়েছেন বাড়তি কথা। বাড়তি কথাটা কি তা? আপনিই কন, তবে যা কইয়েন আল্লাহ রসুলের ব্যাপারে কথাটা হইছে, আপনারা কোন না রসুলের ব্যাপারে কথাটা হইছে? রসুল জীবনে মিথ্যা বলছেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার কাফিররা পর্যন্ত রসুলকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। আলামিন উপাধি কে দিয়েছে? কাফিররা দিয়েছে। সেই রসুলের ব্যাপারে এই কথাটা আম্মাদান হয় নাই, আল্লাহ রসুল হজম করে লিছেন, কিন্তু আবু বকর সিদ্দিক বিচারক হজম করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক সাথে সাথে আর দেরি নাই, রক্ত মাথায় উঠে গেল। কয় কি আমার রসুলের ব্যাপারে আমার মেয়েটা কইল কি? দেরি নাই, যাইয়েই মেয়েকে এমন জোরে একটা চর মারলেন,
এক চর খাইয়া তিনি মাটিতে ঘুরে ঘুরে মাটিতে পড়ে গেলেন। এরপরে দৌড় দিয়ে গিয়ে আল্লাহর নবীর পিছনে এইভাবে জড়ায় জোর শুরু হয়ে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বাঁচান। নবীজির সাথে সাথে এইভাবে হাত দিয়ে আটকাই দিয়েছেন আর বলতেছেন, আবু বকর থামো, আবু বকর থামো, আবু বকর থামো। সিদ্দিক আকবর থেমে গেলেন। নবীজি এইবার আম্মাজানকে এইভাবে পিছনে নিয়ে আটক করলেন, এইভাবে ঘুমটা দিয়ে রাখলেন, নবীজি আড়াল করে রাখলেন আর বলতেছেন, আবু বকর রে, এরে আবু বকর, বিচার করতে আনছি, মারতে আনি নাই। তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। হাত উঠাইছো কেন? আমরা হইলে কইতাম আরো মারো, ঠিক না? আমরা হইলে তো কইতাম এখন ইন্দিয়াই সকল লাগি কি বাজাও। কিন্তু আল্লাহ নবী কয়, আবু বকর, মারতে আনি নাই, বিচার করতে আনছি। হাত উঠাইছো কেন? বিচার লাগতো না তোমার, ঘর থেকে বের হও। আল্লাহ নবী ঘর থেকে বের করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক তিনি ঘর থেকে বের হইয়া বাহিরে গিয়ে দাঁড়ায় রইছেন, শরীর কাঁপতেছে। এখন আল্লাহর নবী এবার আস্তে করে নিজে পিছটা দিয়ে আম্মাজানের দিকে তাকায়া বুকের সাথে বুক মিলাইয়া কপালে চুমুকায়া নবী হাসতেছে। আল্লাহ নবী কয়, আয়েশা, আজ যদি আমি না থাকতাম তোমার উপায় কি হইতো? আম্মাজান সাথে সাথে নবীর বুকে মাথাটা রাইখা মুস্কি হাসে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই গো নবী, আমাকে মাফ করেন, আমি ভুল করেছি। দুজনে হাসতেছেন আর আবু বকর সিদ্দিক হাসি শুনে আবার ঘরে ঢুকিয়া কই, এটা কেমন বিচার? আমার আনসুই আর ওহন্দি দুজনে আসুন। এই যে আল্লাহ নবী তার ঘরের পরিবেশটা আমাদেরকে শিখাইলেন, বুঝাইলেন, যুবক মনে রাখো, তোমার বিবি তোমার ঘরে একদম মজলুম, দুর্বল মানুষ, অসহায় মানুষ। ঘরের মধ্যে তোমার স্ত্রীটা বড় দুর্বল, কারণ বিয়ে শাদী হওয়ার পর সে তার সঙ্গে তার বাড়ির কাউকে সাথে আনে নাই, ভাই তার সাথে আসে নাই, বোন তার সাথে আসে নাই। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা তার বাপ মার কাছে, ভাই বোন আদর পেয়ে, মহব্বত আর ভালোবাসা পেয়ে, সবার ভালোবাসা মহব্বত পেয়ে যেই মেয়েটা বড় হলো যেই পরিবেশে, হঠাৎ করে উপযুক্ত হওয়ার পর বিয়ের ডাক আসলো, স্বামীর হাত ধরে চলে আসলো। জীবনের জন্য মা, জীবনের জন্য বাবা, ভাই বোনকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে একা একা চলে আসছে। স্বামীর হাত ধরে চলে আসলো। রে যুবক, এই ঘরে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামী। এই ঘরের মানুষগুলা কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, এই অচেনা অজানা জায়গার মধ্যে সে কেমন করে থাকবে? কারণ এই পরিবেশে তো সে বড় হয় নাই, বড় হয়েছে যেই পরিবেশে, ওই পরিবেশটাকে জীবনের জন্য পর বানায়া দিছে। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, মানসিক ভাবে যদি টর্চারিং করো, শারীরিক ভাবে যদি টর্চারিং করো, আল্লাহর বান্দী কারো কাছে এই অভিযোগ দিবে না, বিচার কারো কাছে দিবে না, কারণ এখানে কেউ তার নিজের লোক না, সবাই হলো তোমার লোক। এজন্য ফোন কইরাও মাঝে মাঝে মারকে জানায় না, বাবাকে জানায় না, কারণ বাবাকে জানাইলে বাবায় কষ্ট পাবে, মাকে জানাইলে মায় কষ্ট পাবে। না না, এত নির্যাতন, মানসিক টর্চার সবকিছু নিজে হজম করে নে। পাকের ঘরে যায় চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় চোখের পানি ফালায়, তবু বাবাকে কয় না, মারে কয় না। ওই চোখের পানির ফুটাটা এত গরম, এত গরম, আল্লাহর জমিন বরদাস্ত করে না, আল্লাহর জমিন বরদাস্ত করে না। নবী কয় প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হইয়া জমা হয়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম। নবী কই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো মজলুম, দুর্বলের দোয়া বদদোয়া। ঘরের ভিতরে তোমার স্ত্রী হলো তোমার কাছে সবচেয়ে দুর্বল,
এই করে স্ত্রী হলো সবচেয়ে দুর্বল। এজন্য সাবধান। নবী কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও। এর যুবক, এজন্য বলি বুক ভরা ভালোবাসা দিও বিবিটারে, মহব্বত কইরো, ভালোবাসো, কারণ সে অসহায়, তোমার ঘরে সে দুর্বল। সে যদি অন্তর থেকে দোয়া করে তোমার ভালোবাসা মহব্বত পায়া, নবী কয় তার দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। ভাইরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী হযরত ওমর সহ দুজন নবীর দরবারে হাজির হয়ে সালাম জানান। আল্লাহর নবী কয় কি ব্যাপার? অসময়ে দুজন কারণ কি? দুজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি একটা জটিল সমস্যা নিয়া। নবী কয় কোন সমস্যা একটু কও। কয় সমস্যা হলো আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো, ওগো নবী, উমর তো এমন এক কথা কইছে আমি নিজেও বুঝতেছি না এটা কেমন কথা। নবী কই বলো কোন কথা? কই উমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, উমর শুধু এক রাতের নেকি চায়। ওগো নবীজি, আমি নিজেও জানি না ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে, আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলি। আল্লাহ নবী বলতেছি এটা কোন রাত? সিদ্দিক বলে সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। নবী বলতেছে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হইছে তুমি বুঝি জানতে চাও? উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। आवाज दिया करना सुभान अल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র নবীর কাছ থেকে এই খবর পেলেন, সাথে সাথে সিদ্দিক বলতেছে ভাই ওমর মাপ চাই, আমি বদলাইতে রাজি না। এই যুবক, বসার আগে তোমার আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু এই ওয়াজ মাহফিলে বইসা যদি দিলে তুমি কো আল্লাহ, জীবনে নিয়ত করেছিলাম আর কিছুদিন পরে নামাজ ধর্ম গুনাহ ছাড়বো, কিন্তু চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী কবরে চলে গেল। সন্ধ্যার সময়ও একসাথে বসে গল্প করলাম, গভীর রাতে মাইকে তার মৃত্যুর সংবাদ। কার জন্য কোন রাত জীবনের শেষ রাত কেউ জানি না। আল্লাহ ঘুমাইলে পরে ঘুম থেকে উঠবো কিনা তাও জানি না। আল্লাহ এই মাহফিল থেকে উইটা আল্লাহ সকাল আমার জীবনে আসবে কি আসবে না তাও জানি না। আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিব না। এ যুবক, এই কথাগুলা তুমি ইমাম সাহেবরে শুনাইয়া বলতে হবে না, তোমার পাশে যে বসা তারও শুনাইয়া বলতে হয় না, চেয়ারম্যানের মেম্বারের কাছে যাইয়া অপরাধ বলতে হয় না। দিলে দিলে শুধু তুমি বলছো, দিলের খবর জানছেন আমার আল্লাহ। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়,
দিলে দিলে তওবা করার পরই আল্লাহ নাম কাইটা উঠায় দিব ওলির খাতায়। মুহূর্তের ভিতরে নাম হয়ে গেল ওলির খাতায়। এজন্য এই জমিনের ভিতরে সব কিছু করতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। সব কাজে সময় নাই, শুধু এক কাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায়। এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, তুমি একটু আমারে দেখাইবানি। মূসা নবী তিনি তো আল্লাহর সাথে 4000 বার জমিনে বৈশা কথা কইছেন। মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন, আমি আপনিও আল্লাহর সাথে কথা কই। কিন্তু মূসা নবী কেমনে কইছে আর আমি আপনি কেমনে কই? মূসা নবী একদিন আল্লাহরে কইছে, আল্লাহ ও মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবা নাকি? আল্লাহ কয়, মূসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে। তুমি পর্দার ওই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটা উম্মত জমিনে আসতেছে রে মূসা, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবীকে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহর নবী মূসা জিগায়, মালিক কেমনে কথা কইব এরা? আমি তো তোর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, না, কোনো পাহাড়ে না, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্যই নবীজি কয়, নামাজি নামাজে দাঁড়াইয়া কথা কয় কার সাথে? একটু জোরে কোন কার সাথে? মূসা নবী কয়, আল্লাহ নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয়, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। বলুন তো, আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আছে? দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক সময় ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, মা বোনেরাও তেলাওয়াত করতো। কিন্তু আজকে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না রে যুবক। গানের আওয়াজ আর মোবাইলের আওয়াজ শোনা যায়। রহমত আর কিভাবে আসবে? কেন আমার ঘরে অশান্তি? আরে রোগ যেখানে, এখানে ওষুধ দাও। অশান্তিটা তো আমার ঘর থেকে শুরু। রোগ যেখানে, এখানে ওষুধ দাও। রোগ হইল আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দেই ফরিদপুর। জীবনে আগুন নিব? হুজুরে ফানি পড়ার দোষ নাই তো, হুজুরে তাবিজ পড়ার দোষ নাই। হায় রে, এখন হুজুর আর হুজুর নাই। আগের হুজুররা যে হুজুর আছিল, ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন। হুজুরদের দোষ নাই। আগের মানুষের ঘরে ওই কোরআনই যায় ঢুকতো, ওই ফুই যায় ঢুকতো, ওই তাবিজি যায় ঢুকতো। এখন হুজুররা যে ফু দেয়, বেশ কম শুধু একটাই, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা থাকতো। ফু আর তাবিজ গিয়া রহমতের দরজা দিয়ে ঢুকতো। আর এই জমানায় মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, গান বাজনা চলে, মোবাইলের আওয়াজ হয়, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফু আর ফানি পড়া গিয়ে আপনার ঘরে ঢুকতে চায়, গিয়া থেকে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না। ঠিক কিনা জোরে বলে? মুসা নবী আল্লাহ, এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কেডা আমার একটু দেখাইবা? আল্লাহ কয়, দেখতে মন চায়? বলে হ। সব জমিনের মধ্যে এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, এই মানুষটার একটু দেখতাম। আল্লাহ কয়, যাও 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এটাই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান। মুসা নবী 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়ালেন, দেখেন একটা লোক বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা নবী আল্লাহর কাল্লা ইডুইনি, আল্লাহ কহ ইডুই। মুসা নবী আর কথা বললেন না, শুধু চেহারাটা দেখলেন। এরপরে তিনি চলে আসলেন, দেখায় উদ্দেশ্য ছিল লোকটা কেডা, এর চেহারাটা একটু দেখি। বিকাল বেলা মুসা নবী আল্লাহ, নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানায় সবচেয়ে বড় ওলি কে, তার একটু দেখাইবা। আল্লাহ কয়, যেখানে সকালে দাঁড়াইছিল এখানে গিয়ে দাঁড়াও।
দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী ওই জায়গায় যে দাঁড়ালেন, যে দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা এই দিক দিয়ে গেল, বিকালবেলা যেই লোকটা ওই দিক দিয়ে আসতেছে একই লোক। আল্লাহু আকবার। সকালে যে গেছে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালবেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী সিজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ বুঝি নাই, তোমার হিকমত বুঝি নাই গো আল্লাহ, একটু বুঝায় কও এত বড় নাফরমান জগতের ওলি হয় কেমনে? আল্লাহ কয়, মুসা ওই দুধের বাচ্চাটারে কুলে নিয়ে বান্দা জঙ্গলে গিয়ে উঠছে পাহাড়ের উপরে, ওইটা আমি আল্লাহর কাছে কাঁদতেছে, বাচ্চাটারে কইতেছে, আব্বু এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের চেয়েও বড় হলো তোমার বাবার গুনাহ, ওই যে সাগর দেখো, জমিন দেখো, এর চেয়েও বড় হলো তোমার বাবার গুনাহ, তোমাকে নিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে নিরিবিলি আসছি, আল্লাহর কাছে তওবা করে একটু কানবো। আব্বাই কানবো আর তুমি আব্বার সাথে আমিন আমিন কইবা। আরে মুসা যখনই বাবাই কান্না শুরু করে দিছে, বাচ্চাটা হাউ মাউ করে কান্না শুরু করছে। বাবাই যখন আল্লাহ মাফ করো, দুধের বাচ্চাটা অবুঝ বাচ্চাটা কয় আমিন। এখনো সৌদি আরবে মক্কা মদিনায় আমরা দেখেছি, মক্কার মানুষগুলা এখনো তওবা করে, শিশু বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে ধরে, নিজেও আল্লাহর ঘরে হাত দেয়, বাচ্চাটারও হাত লাগায়। বাবা কান্দে, বাচ্চাটাও হাত লাগায়, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো। আল্লাহ পাক মুসা ওই বাচ্চাটার কান্না দিকা আমি আল্লাহর দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি তার জীবনের সব গুনাহ শুধু মাফ করছি তা না, তারে জগতের ওলিদের সরদার আমি তারে বানায় দিছি। এজন্য রে যুবক, মুহূর্তের ভিতরে একমাত্র আল্লাহর ওলি হওয়া যায়, আর কোন কাম মুহূর্তের ভিতরে হওয়া যায়। এই মুহূর্তে আমরা তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর জোরে বলো আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের সব গুনাহ খাতা মাফ করো, আল্লাহ এই এলাকার সকল মুর্দেগান রে মাফ করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।